কয়টা করে হাত উঠান? হ্যাঁ, সাইফুল কেটা? সাইমন কেটা? দেখছো নি, এটা ওর বন্ধু না, বন্ধুর আমার কলঙ্ক। এই ভরা মজলিসে সাইমন তোমার ভাইরাল করে দিল। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া, অশ্রুষেত সঙ্গের সাথী হইতে মস্তান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। কথা ঠিক কি না? তাহলে সেজদা হবে কার কাছে? ওয়াসজুদু লিল্লাহি ওয়াবুদু। আল্লাহকে বাদ দিয়া মাজারে যায়, খাজার দরবারে যায়, আব্বাকেও কিছু দেন হয়নি? এমন বাবার কাছে গেছে যে বাবার কাছে গেলে নামাজও লাগে না। ও জীবনে একবার সেজদা দিবে বাবারে, ও একবার দিলে না। আপনাদের এই লাকসাম নাঙ্গলকোটে একজন আছে, এতে কয় মেয়েদেরকে দেখলো বলে আল্লাহর নিয়ামত। এর নাম নিতে চাই না, আমাদের জবান দিয়ে এদের নাম বের করাটা মানে এদের জন্য আরো ভালো। সুতরাং এই টাইপের ভণ্ড তো আরো আছে, এরা জানে কি করলে ভাইরাল হওয়া যায়, এই কারণে এই সমস্ত কথাবার্তা বইলা সমাজের মানুষের কাছে পরিচিত হইতে চায়। আর বাংলাদেশ এমন একটা দেশ, যে দেশে পাগলেরও ভক্ত থাকে, ন্যাংটা হইলেও তার ভক্ত। তা ভাই, সিজদা এটা ইবাদত, এটা আল্লাহর জন্য নির্দিষ্ট। এই জন্য আল্লাহ কোরআনে বলেন উসজুদ ওয়াকতারিব, সিজদা দাও আর নিকটবর্তী হও। কার নিকটবর্তী হবে? লা তুতিউহু ওয়াসজুদ ওয়াকতারিব, সিজদা দাও আল্লাহর নিকটবর্তী হও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাআকথিরুদ দুআ। জমিনের বান্দা যতগুলো আছে, এই বান্দাদের সঙ্গে আল্লাহর সম্পর্ক যদি গাঢ় হতে হয়, আল্লাহর নবী ডাক দিয়া কোন এই বান্দার সঙ্গে মাওলার সম্পর্ক যখন গাঢ় হয়, গাঢ় হবার সবচেয়ে বড় আমল, ওই আমলটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সিজদায় পড়ে যাওয়া। আর এই সিজদাটা বান্দা কেবলমাত্র নামাজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেয়। একটা ইমানদার 5 বার মসজিদে নামাজের জন্য যায়, ফজর থেকে ইশা পর্যন্ত। এই ফজর থেকে ইশা পর্যন্ত বান্দা প্রত্যেকটা রাকাতে রাকাতে 2টা করে সিজদা দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সিজদার মাধ্যমে বান্দার কতটা নিকটবর্তী হয়। মুসা পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া কয়, মুসা তোমার সঙ্গে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলি, নির্দিষ্ট জায়গা আছে, নির্দিষ্ট সময় আছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি মুসার সঙ্গে যখন কথা বলি, আমার সঙ্গে আর তোমার মাঝখানে 70,000 নূরের পর্দা থাকে। এই পর্দাটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাঝখানে দিয়া তোমার সঙ্গে কথা বলি। মুসা, এ মুসা, তুমি কি জানো আমি আল্লাহ পাক এমন একদল উম্মত জমিনের মধ্যে প্রেরণ করব, যে উম্মতদের সঙ্গে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দিষ্ট সময় নয়, জায়গা নয়, নির্দিষ্ট টাইমও নয়, বান্দা যখন চাইবে আমি আল্লাহ বান্দার সঙ্গে তখনই কথা বলবো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সঙ্গে যে কথা বলবে, এতে আমার মাঝে বান্দার মাঝে কোনো পর্দা থাকবে না। বান্দার সঙ্গে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলবো। তুমি মুসার সঙ্গে কথা বলি, 70,000 নূরের পর্দা থাকে মুসা, ওই বান্দার সঙ্গে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কথা বলবো, আমার মাঝে বান্দার মাঝে একটাও পর্দা নয়, সরাসরি আমি আল্লাহ বান্দার সঙ্গে কথা বলবো। আল্লাহর নবী মুসা পয়গম্বর ডাক দেয়া কয়, মালিক ওই সমস্ত উম্মতরা কারা যাদের সঙ্গে আপনি পর্দা ছাড়া সরাসরি আপনি রব্বুল আলামিন কথা বলবেন, তারা যখন যাবে আপনি তখন কথা বলবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, আমি আল্লাহ পাক শেষ জামানায় পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করব। ওই পয়গম্বরের উম্মতকে আমি আল্লাহ দুনিয়াতে পাঠাবো। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর যখন মেরাজে যান, আল্লাহ পাক মেরাজে পয়গম্বরকে 50 ওয়াক্ত নামাজ গিফট করলেন। কয় ওয়াক্ত? আমরা পড়ি কয় ওয়াক্ত?
আল্লাহ নবী মূসার সঙ্গে দেখা হইল। মূসা পয়গম্বর বলে কি পাইলেন? বলে নামাজ পাইলাম 50 ওয়াক্ত। মূসা বলেন এ পয়গম্বর 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মত জিন্দেগিতেও পড়তে পারবে না, যান কমায় নিয়ে আসেন। বারবার যে আমার নবী 50 থেকে 5 ওয়াক্তের মধ্যে নামায় নিয়ে আসলেন। মূসা নবী ডাক দেয়া কয় পয়গম্বর মুহাম্মদ আরো কিছু কমায় নিয়ে আসেন। নবী ডাক দেয়া কয় না আমার উম্মত 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্তের ভিতরে নিয়ে আসলাম, আর কমাইতে যাইতে পারবো না, আমার লজ্জা লাগে। আমার আল্লাহ ডাক দেয়া কয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার উম্মত যদিও 5 ওয়াক্ত নামাজ দৈনন্দিন পড়বে, কিন্তু আমি আল্লাহ 5 ওয়াক্তের পরিবর্তে 50 ওয়াক্ত রাকাতের সওয়াব দান করে দিব। 50 ওয়াক্ত বাস সওয়াব, 1 ওয়াক্ত পড়বেন তো 10 ওয়াক্তের সওয়াব। আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু বাড়ায় দেয়। আমার আল্লাহ পাক ডাক দেয়া কয় হে মূসা ওই যে আখিরি জামানার উম্মত ওরা যখন নামাজের মধ্যে দাঁড়াবে আর বান্দার নামাজের মধ্যে দাঁড়ায় তেলাওয়াত করবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, প্রত্যেকটা বান্দা প্রতিদিন 32 বার এই সূরা ফাতিহা বান্দা নামাজের মধ্যে তেলাওয়াত করে। এ মুসলমান, প্রত্যেকটা নামাজে যখন বান্দা সূরা ফাতিহা তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহ কয় আমি আল্লাহ বান্দার নামাজের মধ্যে ওই বান্দার আয়াতের জবাব দিয়া বান্দার সঙ্গে আমি আল্লাহ সরাসরি কথা বলি। বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহ ডাকতে বলে হামিদানি রাব্বি। বান্দা আল্লাহর সঙ্গে নামাজের ভিতরে সরাসরি কথা বলে। বান্দা জানেও না, বান্দা দেখেও না। আল্লাহ পাক রব্বুল আলামিন যতবার বান্দা সিজদা দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার নিকটবর্তী হয়, বান্দা আল্লাহর নিকটবর্তী হয়। এই কারণে নবী ডাক দিয়া কয় আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা যদি মাওলার সঙ্গে নিকটবর্তী হতে চাও, অবশ্যই বান্দা সিজদার মধ্যে যাও, আর সিজদায় ঢুকে বেশি দোয়া করো, কারণ বান্দা সিজদায় যে দেই দোয়াটাই করে আমার মাওলায় ওই বান্দার সিজদার দোয়াটাই কবুল করে নেয়। যে দোয়া করবেন সিজদায় রাসূল বলেন ওই দোয়া আল্লাহ পাক কবুল করে। এই কারণে ফাকসিরুদ দুআ, তোমরা বেশি সিজদায় দোয়া করো। আর সিজদা কিসের মাধ্যমে হয়? নামাজ ছাড়াও হয়। যেমন আমরা নামাজের ভিতরে নামাজের বাহিরে যখন কোরআন তেলাওয়াত করি, তেলাওয়াতে সিজদা আমরা পাঠ করি, সিজদার তেলাওয়াত যেটা আছে ওইটা আমরা পাঠ করি। যখন আয়াত, ওই আয়াত পাঠ করার সাথে সাথে আমাদের সিজদা দিতে হয়, এটা ওয়াজিব। রাসূল হাদিসে বলেন কোন বান্দা যখন নামাজের বাহিরেও কোন সিজদা দেয়, আয়াতের সিজদা দেয়, সিজদার আয়াত পড়লো তো ওয়াজিব সিজদা পাঠ করে দেয়, আদায় করে, তো শয়তান পিছন দিকে ফিরে পালায় আর বলতে থাকে আরে আমার মতো নালায়েক আল্লাহর আদেশে সিজদা না দিয়া শয়তান হইলাম, আর তার মতো সামান্য বান্দা সিজদা দিয়ে আল্লাহর কাছে দামি হয়ে গেল। এই সিজদা দিছে আর আল্লাহর নিকটবর্তী হয়ে গেছে। সিজদার মাধ্যমে বান্দা দামি হয়। আমরা সিজদা দিতে ভুলে যাই। আমরা সিজদা দিই খেলার মাঠে আর খেলোয়াড়দেরকে বাহবা দেই, হরি কত আল্লাহওয়ালা সিজদা দিছে। জুয়া খেলা সিজদা দিছে, এই আমরা কই আল্লাহওয়ালা, সিজদা দিছে ওযু নাই। অথচ কত বড় বুজুর্গরা সিজদায় পড়ে থাকে, তাদের সিজদার কথা আমরা বলি না। খেলোয়াড় সিজদা দিছে, অকাম করে সিজদা দিছে। এই জন্য ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন বান্দা বেশি সিজদা দাও, কারণ সিজদার মাধ্যমে বান্দা আল্লাহ পাকের নিকটবর্তী হয়। বিপদে পড়ছো, টাকা নাই, সম্পদ নাই, মুসিবতে পড়ছো, ঝামেলায়, সংসারে অশান্তি, যত মুসিবত থাকুক না কেন, প্রত্যেকটা মুসিবত আমিও যেরকম জর্জরিত আপনারাও জর্জরিত। আমাদের সমাজে মানুষকে বাহির থেকে দেখলে মনে হয় কত সুখের, কিন্তু আসলে এটা নয়। প্রত্যেকটা মানুষ যে কোনো দিক থেকে অশান্তিতে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন সিজদা দাও, আল্লাহর কাছে মনের সব কথাগুলো খুলে বলো। মনে রাখবেন মুসলমান যুবক ভাইরা, এলাকার মধ্যে যত মেম্বার আছে, চেয়ারম্যান আছে, এমপি মন্ত্রী আছে, এই এমপি মন্ত্রী চেয়ারম্যান গুলার কাছে রাত 2টার দিকে গেলে কেউ তাদের ডাকে সাড়া দেয় না, ঠিক কিনা? রাত 2টা 3টার দিকে যাবেন, চেয়ারম্যান কথা বলে না, মেম্বার ঘুমায়, এমপি ঘুমায়, সরকার ঘুমায়, সারা বাংলাদেশ ঘুমায়। আবার আল্লাহর নবী ডাক দেয়া যায় যুবক, জমিনের ভিতরে সব বান্দারা ঘুমায়,
এলাকার চেয়ারম্যান ঘুমাইলে এলাকা চলে, রাষ্ট্রের প্রধান ঘুমাইলে এলাকা চলে, রাষ্ট্র চলে। রাষ্ট্রের প্রধানমন্ত্রী হেলিকপ্টারে পালায় গেলেও সরকারের এই দেশ চলে, ঠিক কিনা জোরে কর। কিন্তু মুসলমান নবীর উম্মতের দল, যেই আসমানের মালিক আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কুদরতুল রব, ওই আল্লাহ এক সেকেন্ডের জন্য ঘুম তো দূরের কথা, তন্দ্রাচ্ছন্ন হইলে দুনিয়া চলতে পারে না। এলাকার কোন মানুষ রাত্রি 2টার দিকে আপনার ডাকে সাড়া না দিলেও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে কোন বান্দা যদি রাত্রি 2টার দিকে, 3টার দিকে, 4টার দিকে ডাকতে হয় আল্লাহ, আমার পয়গম্বর ডাক দেয়া কয় আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসিতে ডাক দেয়া বলেছেন, আলামিন মুস্তাগফির, এমন কোন চানে ওয়ালা আসু চা বান্দা তুমি চাইতে দেরি করবা, আমি আল্লাহ গভীর রাতে আসমান থেকে তোমার জন্য নিয়ামত দিতে 1 সেকেন্ডের জন্য দেরি করব না। তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতে, তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের। তোমার কাছে চাই যে পানা, তোমার কাছে চাই যে পানা, আমরা প্রতিদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা দিন। দয়া করবেন কে? নামাজে বান্দা যখন সিজদা দেয় আমার আল্লাহ পাক বান্দার নিকটবর্তী হয়, বান্দা যাই বলে আল্লাহ পাক তা শুনে। এই কারণে মুসলমান নবীর উম্মত আল্লাহর নবী ডাক দেয়া কয়, বান্দা বেশি বেশি সালাতের মাধ্যমে তোমরা সিজদায় যাও, বেশি বেশি সিজদার মাধ্যমে তোমরা ইবাদত করো। আর এই সিজদা সালাত ছাড়া হয় না, তেমন যেই সময়টুকু হয় ওগুলো তো সামান্য। আর সালাতের মাধ্যমে বান্দা বেশি বেশি সিজদা দেয় আর বেশি বেশি আল্লাহ পাকের নিকটবর্তী হয়ে যায়। আমরা তো আমাদের বাংলাদেশের হালত এরকম, আমাদের এই দেশে যদিও মুসলমান বেশি, কিন্তু ফজরের নামাজের দিকে তাকাইলে দেখবেন মনে হয় এই দেশে কোনো মুসলমান নাই, সব হলো নাস্তিক। আর জুমার নামাজে মুসল্লির দিকে তাকাইলে মনে হয় এদেশে মুসলমান সব ভরা। কি বলেন? জুমার নামাজে 5 তালা মসজিদ পর্যন্ত ভরে যায়, আর ফজরের নামাজে 5 জনও হয় না, তা বাকিগুলা কই যায়? এই যে এখন যে কথা বলতেছি নামাজ কেন্দ্রিক, এই নামাজ এর আলোচনা শোনার পরেও দেখবেন বাসায় যায় সব 10টা পর্যন্ত ঘুমাইতেছেন। এক দেখে বাপে নামাজ পড়ে সন্তান পড়ে না, বাবার মাথার ব্যথাও নাই, বিবিও পড়ে না, খালি না পড়ুক, আমি তো পড়ি, আমি জান্নাতে যাব। অত সহজ না। নিজে পড়ছেন, বিবি পড়ে নাই, সন্তান পড়ে নাই, জবাবদিহিতা আপনার করতে হবে। প্রত্যেকটা সন্তান, স্বামী অথবা ভাই, যার আন্ডারে তার বোন আছে, যার আন্ডারে তার বিবি আছে, ওই ঘরের বিবি আর বোন যদি বেপরদায় থাকে, ওই বেপরদারা নিয়ে একা জাহান্নামে যাবে না, স্বামী আর ভাইকে নিয়ে জাহান্নামে যাবে। আপনি নামাজ নিজে পড়ছেন, আপনার বিবিরে পড়ান নাই, আপনার বিবি জাহান্নামে একা যাবে না, আপনাকে নিয়ে যাবে। এই কারণে আল্লাহ পাক জায়গায় জায়গায় সব জায়গায় আকিমিস সালাহ শব্দ ব্যবহার করছেন। কেন? নামাজ আদায়ের কথা বলেন নাই, প্রতিষ্ঠার কথা বলছেন। বুঝেন? আদায় এক জিনিস, প্রতিষ্ঠা আর এক জিনিস। আদায় মানে আমি একা করলাম, আর কেউ করুক বা না করুক আমার কোনো যায় আসে না। আর প্রতিষ্ঠা মানে আমি পড়ছি, আমার সন্তান পড়তে হবে, আমার বিবি পড়তে হবে, এই এলাকার প্রত্যেকটা মানুষ পড়তে হবে। আজকে সমাজে যদি বাংলাদেশে ইসলামী আইন থাকতো, আপনারা তো বারবার ক্ষমতার পালাবদল দেখেছেন, শান্তি দেখেন নাই। দেখবেন কেমনে? যাদেরকে ক্ষমতার থেকে নামান আর যাদেরকে বসান সব চোর বাটপার।